মানুষের মতো চিন্তাশীল বা চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো প্রাণীকে দেন নাই। যদি দিতেন তাহলে অন্য প্রাণীর চিন্তার দামও দিতেন, কিন্তু কোনো সৃষ্টির চিন্তার দাম আল্লাহ দেন নাই, শুধু মানুষের চিন্তার দাম দিছেন। এই জন্য হাদিসে আছে লা তাফাক্কুরু সাআ, মানুষের চিন্তাটা যদি সঠিক হলো, লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বৎসর অক্লান্ত অবিরাম যদি মানুষ চলতে থাকে, ইবাদত করতে থাকে, তো যেইখানে পৌঁছবে সামান্য সময় চিন্তা দ্বারা এর চেয়ে আগে যায় পৌঁছবে। আর এই চিন্তা ক্ষমতা, চিন্তা মূল্যায়ন, শুধু একমাত্র মানুষের চিন্তার মূল্য আছে, আর কোনো সৃষ্টির চিন্তার মূল্য নাই। কেননা কোনো সৃষ্টিকে আল্লাহ চিন্তার ক্ষমতাই দেন নাই, মূল্য দিবেন কোত্থেকে? ক্ষমতা দিলে না মূল্য দিতেন। কোনো সৃষ্টির চিন্তা করার ক্ষমতাই নাই। বিদায় যখন আল্লাহ আমাদেরকে এরকম চিন্তা ক্ষমতা দিছেন, তো চলেন একটু চিন্তা করি। আর চিন্তার বিষয়টা হলো আল্লাহ আমাকে দিলেন কতটুকু, দিতেছেন কতটুকু, আবার দিবেন কতটুকু, কিন্তু তার বিনিময়ে আমি আল্লাহকে দেই কতটুকু। বুঝাইতে মনে হয় পারি নাই। মনোযোগ দিয়ে শুনলে কথা বুঝে আসবে। আর আল্লাহর হুকুম মনোযোগ দিয়ে শোনো, লাউড স্পিকার দিয়া না। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনি কথা শোনো, কোরআন শোনো তো মনোযোগ দিয়া শোনো, লাউড স্পিকার দিয়া না। লাউড স্পিকার তো আজকে আসলো, আবার মনোযোগ আসবে কখন? আনসিতু, যত বেশি নির্জুম হব তত বেশি মনোযোগ আসবে। এই জন্য আল্লাহ দ্বিতীয় হুকুম দিছে আনসিতু, বিলকুল নীরব নির্জুম থাকো, নড়াচড়াও করো না। তাইলে আর লাউড স্পিকারের দিকে তাকাইতে হবে না। কথা আল্লাহ পৌঁছায় দিবে কান পর্যন্ত, আবার দিলের ভিতরে আল্লাহ বসায়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম লাউড স্পিকার কোথায় পেয়েছিল? আযদিন ফিন নাস, যখন আল্লাহ বলছিলেন, ওইখানে তো বাপ বেটা স্ত্রী তিনজনই ছিলেন, আর তো কেউ ছিল না। কিন্তু ওলামা কেন বলে যে যতবার লাব্বাইক বলছে সে ততবার মক্কা যাবে? তো কে পৌঁছে দিছে? দুনিয়ায় রুহের জগতে আল্লাহ আমাদেরকে শোনায়া দিছে ওই আওয়াজ, আর আমরা ওইখানে বৈশা বৈশা লাব্বাইক বলছি। চলেন, এটা যদি বুঝে না আসে তো বিদায় হজে ১.৫ লক্ষ সাহাবা ছিল। লাউড স্পিকার কোন কোম্পানির ছিল? এক সাহাবিও তো বলতে পারবে না যে আমি আল্লাহ রসুলের কথা শুনি নাই। বিদায় মনোযোগ দিয়া শুনেন, লাউড স্পিকারের দিকে তাকানোর প্রয়োজন নাই। আল্লাহ পৌঁছায়া দিবে, দিলে গাইথা দিবে। তো যেটা বলতেছিলাম যে আমরা একটু চিন্তা করি যে আল্লাহ দিলেন কি, দিতেছেন কি, দিবেন কি, দিছেন কি, কি দিছেন? সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিছেন, আর কি দিবেন? ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ আমি। ফেরেশতা 2 অক্ষর দিয়া তৈরি, কুন ফাকান। আপনি আর আমি কুদরতি হাতে তৈরি।
ফেরেশতা 6 দিনের অন্তর্ভুক্ত, সিত্তা আইয়ামের ভিতরে ফেরেশতাও আছে। বলো উলামা, ফেরেশতা নাই? 6 দিনের ভিতরে ফেরেশতাও আছে। আপনি আর আমি 10 মাসে তৈরি, সব সৃষ্টি 6 দিনে তৈরি। আর কি দিবে? গঠন এত সুন্দর দিছেন সৃষ্টির ভিতরে। ফেরেশতার গঠন আমাদের থেকে সুন্দর না। আপনি ফেরেশতা দেখেনি নাই, কোত্থেকে বলবেন ফেরেশতার গঠন সুন্দর? যদি ফেরেশতার গঠন সুন্দর হইতো তাহলে আল্লাহ কেন বলতো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। পরী সুন্দর না মানুষ সুন্দর? আপনি কেন বলেন পরীর মতো সুন্দর? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? ও তো ওর চেয়ে সুন্দরীকে ধরতো, ঠিক না? ও তো গ্রামগঞ্জে দেখা যায় একটা কালোরে ধইরা বসে আছে, ঠিক না? বুঝা গেল মানুষের যে সুন্দর না। যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়া বলছে মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হইতেই পারে না। মানুষ এত সুন্দর হয় কি কইরা? যার সৌন্দর্যের দিকে দেখা আমাদের খবরই ছিল না, হাত কাটা ফেলছি। এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেন? কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ আমার কুদরতি হাতের তৈরি। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন। কোন সৃষ্টিকে আল্লাহ বলেন নাই ইন্নী লাকা মুহিব্বা। ওলামা আছে, আমি জোর দিয়া বলতেছি, কোন সৃষ্টিকে আল্লাহ বলেন না ইন্নী লাকা মুহিব্বা। মানুষকে আল্লাহ বলছে ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোর প্রেমে আমি পড়ে গেছি, তোকে আমি ভালোবাসা ফেলছি। আর বাসবো না কেন? তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না, তোর চেয়ে সুন্দর গঠন তো কারো নাই, তোর মতো বিবেক তো কারো নাই, তোর মতো বুদ্ধি তো কারো নাই, তোর মতো বিদ্যা তো কারো নাই, তোর মতো কিছুই কাউকে দেই নাই আমি। কসম খোদার কাউকে দেন নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার পর্যন্ত দেন নাই। ওলামা বসা আছে, জিবরিল আলাইহিস সালাম 1.25 লক্ষ নবীদের কাছে ওহী নিয়ে আসছেন, তাই না? সত্য তো? 4টা কিতাব নিয়ে আসছেন, ঠিক না? তৌরাত, জাবুর, ইনজিল, কুরআন। এবং জিবরিল কুরআনের হাফেজ ছিল। কি মনে হয় হুজুররা মানতে রাজি না? কি মানতে রাজি না? যদি হাফেজ না হইতো তাইলে আল্লাহর রসুল যেই বছর দুনিয়ার থেকে বিদায় নেন, ওই রমজানে 2 বার আল্লাহর রসুলকে শুনাইলো কি কইরা, আল্লাহর রসুল থেকে শুনলো কি কইরা? কিন্তু ওলামা বলুক উনি একটা সওয়াব পাবে কিনা, 1 নেকি পাবে কিনা, 1 নেকি জিবরিল পাবে কিনা? উনি তো কোরআনের হাফেজ ছিলেন। নাইলে আল্লাহর রসুলের সাথে দাওয়ার করতো কি কইরা? কি বুখারীতে নাই দাওয়ারের কথা? মুসলিমে নাই দাওয়ারের কথা? সিয়াসেতটায় নাই দাওয়ারের কথা? তাহলে দাওয়ার করলে তো 1 অক্ষরে 10 নেকি, ঠিক না? কিন্তু উনি কয় নেকি পাবে? কেন পাবে না? বুঝা গেল সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকারও দেন নাই, কোনো বিনিময়ের মালিকও বানান নাই। আপনাকে আমাকে বানাইছেন। বিদায় চিন্তা করি আল্লাহ দিলেন কি, দিতেছেন কি, আর দিবেন কি? প্রতি উত্তরে আমি দেই কি? আমি কতটুকু আল্লাহর জন্য করি? এই মজমায় তো একজনও নাই যে ডেলি 500 বার আল্লাহ বলে। পীরের মুরিদও কিন্তু আছে, টুপি বলে,
চেহারা বলে আমি ওলি না আবার খালিও না, কিন্তু 500 বার ডেলি আল্লাহকে বলে। এখানে কোন যুবক বলুক ডেলি আমি মনের থেকে একবার আকাশের দিকে মুখ উঠায় বলি আল্লাহ আই লাভ ইউ। এটা মহেশপুর না? অথচ মহেশপুরের যুবকদের মোবাইলের মেসেজে পাওয়া যাবে ডেলি 100 বার লেখে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। 100 বার ওদের মোবাইলে মেসেজ আছে। ওদেরকে জিজ্ঞাসা করেন ও একবার মেসেজ লেখছে কিনা আল্লাহ আই লাভ ইউ, একবার দেখা আমাকে। অথচ ওকে যৌবন দিয়া সাজাইছে কে? ওর যৌবন দেখা কতজনই তো চোখ টিপি দেয়, ঠিক না? যদি আল্লাহ যৌবন না দিত ওর দিকে তাকাইতো কে? হ্যাঁ, আরে বলুক না, যুবকরা বলুক না, ওকে যদি আল্লাহ যৌবন না দিত তো ওর দিকে কে তাকাইতো? 14 তারিখে ওকে কে ফুল দিত? কে ওর কাছে ফুল চাইতো? কে ওকে দেখলে মুস্কি হাসি দিত? ও কারো দিকে চোখ উঠায়া তাকাইলে কে ভাবতো যে আমাকে ভালোবাসে বুঝি, নাইলে এরকম চাহনি চাহনি হইলো কেন? ওই যৌবন তো আল্লাহ দিছে ওকে, কিন্তু ও তো আজ পর্যন্ত বলতে পারবে না যে একবার মেসেজে লেখছে আল্লাহ আই লাভ ইউ, অথবা লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। ও প্রিয় নবী, আমি আপনাকে ভালোবাসি, আপনার কারণেই তো সবকিছু পাইলাম। খায়রে উম্মত হইলাম তো আপনার কারণেই হইলাম, নাইলে তো আমরা খায়রে উম্মত ছিলাম না। হুয়াজতাবাকুম, আল্লাহর হাতের বাছাইকৃত হইলাম তো আপনার কারণেই হইলাম। আপনার উম্মত না হইতে পারলে আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত হইতাম না। হুয়াজতাবাকুম হতো না, খায়রু উম্মাহ হতো না, শুহাদা আলান নাস হতো না। কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে রাস সাক্ষী হইতাম না। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব। আরো শত মর্যাদা বলা যায়, একটাও পাইতাম না। এক রাত্র 83 বৎসর কোনদিন আমাদের নসিবে জুটত না, কোন উম্মতের কপালে জুটে নাই। এক রাত্র 83 বৎসর। কোন রাত্র? কোন রাত্র? কোন উম্মতকে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন নাই, এই প্রমাণ কোন আলেম দিতে পারবে না। চ্যালেঞ্জ ওর সাথে আমার। কিন্তু এই উম্মতকে প্রতিদিন রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন। আলমি মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস আয়, আমি মাফ করার জন্য তোদের বাড়ির, তোদের দুনিয়ার ছাদে চলে আসছি, আয়। ডেলি রাত্রে আল্লাহ ডাকতে থাকে। এক যুবক তো আজ পর্যন্ত লেখে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করতো কি করে আসছিস, বলে কিচ্ছু করে আসতে পারি নাই। গুগলে খোঁজা দেখেন, আমি কয়েকবার ডেলি একবার লিখতাম ইয়া আল্লাহ আই লাভ ইউ, ইয়া মুহাম্মদ। আমি গুগলে সার্চ দিয়া দেখেন, আমি ডেলি লিখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। ভুল বললাম? চলে তো যাব। দিলেন কি, দিতেছেন কি, দিবেন কি, আর আমি করি কতটুকু? আমি করতেছি কি? কি করতেছি? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? ওইখানে কোন পরিচয় চলবে? যশোরের শুদ্ধ চলবে যে আমরা সূর্যটা কালকে চলবে? যদি চলতো তাহলে কলিজার টুকরাকে সামনে বসায় এই কথা কোনোদিন বলতেন না। কে বলতেছেন? মুহাম্মাদুর। আরে আমার লোকে বলেন পুরাটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন, 120 নেকি।
হ্যাঁ, আল্লাহ নবীর নাম উচ্চারণ করার আদব শিখাইছেন। কুরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলবো তখনই পুরাটা বলবো। 120 নেকি পাবেন। কত কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 120 নেকি পাবো। তো যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, হারায় গেলাম। কি বলতেছিলাম, হারায় গেলাম। একটু ভাবেন, একটু ভাবেন যুবক। আমি ডেলি একবার লিখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই লাভ ইউ। গুগলে তালাশ করে দেখেন, আমি এইটাই নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। তো যেটা বুঝাইতেছিলাম, কোন পরিচয় দিব কালকে? যদি পরিচয় চলতো তাহলে কলিজার টুকলাকে সামনে বসায় বলতেন না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে বসায় বলতেছে, ফাতেমা ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ। ফাতেমা, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। প্রস্তুতি কতটুক নিলা, এটাই বিষয়। তুমি নিজে প্রস্তুতি কতটুক নিলা? চলেন বাদ দেন মেয়ের কথা। যার সর্বশেষ জিনিস আল্লাহর রসুলের মুখে গেছে, এরপরে আর দুনিয়ার কোন জিনিস আল্লাহর রসুলের মুখে যান নাই। সর্বশেষ আম্মা জানের লালা বা থুতু, আম্মা জান মেসওয়াক চাবায়া দিছিলেন আল্লাহর রসুলকে। বুখারীতে আছে, আল্লাহর রসুল মেসওয়াক করছেন ওটা দিয়া। তারপরে দুনিয়ার থেকে বিদায় নিছেন। যখন মেসওয়াক চাবায়া দিছেন তো থুতু মেসওয়াকে লাগছে না লাগে নাই? ওই থুতু আল্লাহর রসুলের দাঁতে লাগছে না লাগে নাই? যার মুখের লালা সর্বশেষ এই দুনিয়ার জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে লাগছে, যার ঘর এখনো জান্নাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় বলতেছে, আয়েশা আয়েশা। অথচ যার ভালোবাসার ব্যাপারে আল্লাহর রসুল নিজে বলতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ লা তাখুদনি ফি হুব্বি আয়েশা। হায় আল্লাহ, আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। অধিকার তো সবাইকে সমান দেই, কিন্তু ভালোবাসাটা একটু আয়েশার সাথে বেশি। আপনি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন না। উনাকে বলতেছে, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ ইয়া আয়েশা। আয়েশা, কিয়ামতের দিন তোমার কিচ্ছু করার ক্ষমতা আমি রাখি না। ও মহেশপুরের মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন, আল্লাহ দিল কি? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, মানুষ হিসাবে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল। এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বলি না, আবার আমার বিরুদ্ধে লেখেন না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে যে সারা জীবন যদি সেজদায় পড়া থাকি, এক সেজদায় যদি জিন্দেগি কাটায় দিই, তারপরও শুকরিয়া আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। মুসা আলাইহিস সালাম তো চোখের পানি ঝরাইলেন, উম্মত তো হইতে পারলেন না। দানিয়াল আলাইহিস সালাম তো শুধু এতটুকু মঞ্জুর করাইলেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমার দাফন কাফন করানো হয়। আল্লাহ কবুল করছেন, 2500 বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর আগমনের জন্য আর সেই হাতের ছোঁয়া পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। বদায় না, হ্যাঁ উঠায় দেখেন, ওই উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন। 24 ঘন্টা নুন কার খান? কাট্টা খান বলেন না? আরে নুন চিনেন? নুন
লবণ চিনেন? কার নুন খান 24 ঘন্টায়? ও যুবক, তুমি কাঠটা ভোগ করো। নারী কাঠটা ভোগ করে, পুরুষ কাঠটা ভোগ করে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, বাকিগুলা বাদ দিলাম, হাজারোটা বাদ দিয়া একটা বললাম, যদি পানির দামে 30 টাকা লিটার হিসাবে অক্সিজেন কিনতে হইতো, তাহলে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। কসম খোদার যুবক, তোর বিজ্ঞানকে জিজ্ঞাসা কর, 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি 30 টাকা লিটার হইতো, ডেলি 16,500 টাকা লিটার হিসাবে বিল দিতে হইতো। মা বাবা বিল দিত না তোকে জন্ম দিত? বল ও যুবক, বল না, রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি, বলো যুবক, তোমাকে মা বাবা জন্ম দিত না নিজের অক্সিজেনের বিল দিত? 550 লিটার অক্সিজেন নেই, 24 ঘন্টা যিনি আমাদেরকে পালেন। ওই জন্যই তো আল্লাহ বলে, তুই 24 ঘন্টা নাফরমানি করিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। নাফরমানি তোর কাছে মজা লাগে, সুরক্ষিত আমার কাছে মজা লাগে। নাফরমানি তোর স্বভাব, সুরক্ষা করা আমার স্বভাব। নাফরমানি তুই পছন্দ কর, সুরক্ষিত করা আমি পছন্দ করি। তুই আমাকে রব মানিস আর না মানিস, আমি তোকে বন্দা মানি, বন্দা। আরবি জানি তো না, এই জন্য বন্দার এই আবদুনের অর্থই জানি না। আব্দ কাকে বলে? আল্লাহ আমাদেরকে আব্দ বলে ডাকছে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা। আব্দের ভিতরে যে কত ভালোবাসা ঢুকানো আছে, রব্বে কাবার কসম, মানুষের কাছে মাপার কোনো মেশিন নেই, উলামাও বলতে পারবে না। আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। আব্দ, কত ভালোবাসা, কত মায়া, কত মমতা, কত প্রেম, কত প্রীতি, কত স্নেহ, কত মমতা, কত মোহাব্বত, কত ইয়ারি, কত দুস্তি। আব্দ। আল্লাহ বলে, তুই আমার বান্দা, আমি তোর রব। এই জন্য 24 ঘন্টা তোকে সুরক্ষা করি। ও যুবক, একটু ভাবো না, তুমি সারাদিন কত নাফরমানি করো। মোবাইলেরটাই বললাম, শুধু মোবাইলেরটা, বাহিরেরটা বললাম না। যুবকদের পায়ে হাত দিয়ে আমি জিজ্ঞাসা করতেছি, যুবক আমাকে বলো, ও সারা দিন মোবাইলে কত নাফরমানি করে? আল্লাহ বলে, আমি শুধু দেখতে থাকি আর মুস্কি মুস্কি হাসতে থাকি, আর ডেলি রাত্রে তোকে ডাকতে থাকি, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস, মাপ চাবি, আমি মাফ করে দিব। ডেলি রাত্রে তোকে ডাকতে থাকি, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি। তুই হাতে হাত দিতে দেরি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আমাকে ডাক দিতে দেরি, আমি বুকে জড়ায় নিতে দেরি করব না। মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব, আর তুই যখন আমার থেকে দূরে যাইতে থাকস, তো আমি পিছের থেকে এসে তোকে ডাকতে থাকি। হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ, এর সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দর নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা,
বলনা তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বলনা তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, বলনা কোথায় তুই? তুই ডাক দিলে আমি বুকে জড়ায় নেই, তুই বিমুখ হইলে আমি পিছে যায় ডাকি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে তোকে ডাকতে থাকি। চিত্র তোর সামনে তুলা ধরি, 24 ঘন্টা আমি তোকে রক্ষণাবেক্ষণ করি। আল্লাহ বলে আমি যদি রক্ষণাবেক্ষণ না করতাম তো লাত্তালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। শুধু এইখানেই শেষ না, প্রতিদিন জমিন বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিতে চাই। সমুদ্র বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব। ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা আন তুহলিকা ইবনা আদম, মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ বলে তো আমি কাউকে অনুমতি দেই না। জমিনেরও অভিযোগ আছে, আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, প্রয়োজন তুমি মেটাও, নাফরমানি তোমার করে তোমার। ও যুবক, তোর প্রয়োজন কে মেটায়? আমাদের প্রয়োজন কে মেটায়? নারী পুরুষের প্রয়োজন কে মেটায়? 24 ঘন্টা আমাদের প্রয়োজন কে মেটায়? 24 ঘন্টা নাফরমানি আমরা করি, ঠিক না? প্রমাণ দিমু, সবচেয়ে বড় নাফরমানি, এর চেয়ে বড় নাফরমানি আমার কাছে নাই। চুরি, ডাকাতি, জিনা, সুচ্চুরি, এগুলা বড় নাফরমানি আমি মনে করি না। আমি তো মনে করি 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 আল্লাহ ডাকে। 90% মসজিদে আসে না, 90% মুসলমান নামাজ পড়ে না, এই এলাকায়ও 90% পড়ে না। 10% পড়লে পড়তে পারে। এর চেয়ে বড় বেয়াদবি কি? কে ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ। দুনিয়ার একজন পদস্থ ডাকলে পেশাব বাহির হয়ে যায়, লঙ্গি খুলে যায়, শরীর কামতে থাকে আর ছুটতে থাকে। সামান্য একটু পথ পাওয়ার জন্য সব বিসর্জন দিতে রাজি হয়। আর আল্লাহ ডাকে। আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90% আসে না। এর চেয়ে বড় প্রমাণ কি দিব? দিছে কি, দিতেছে কি? 24 ঘন্টা সুরক্ষা করতেছে। দিবে কি?
হায় 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 হায়, আমি তো বলি উলামা একমত হবে কিনা জানি না। জান্নাত তো আল্লাহ এই উম্মতকেই দেওয়ার জন্য বানাইছেন মনে হয়, নইলে মনে হয় জান্নাতই তৈরি হতো না। আপনি বলবেন প্রমাণ, তাইলে আমি প্রমাণ দেই। যদি আপনার বিবেকে ধরে 120 কাতারের ভিতরে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদী। কয়জন রে দিবেন 80 কাতার? একজনকে। কয়জনকে? একজনকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনাকে দিবেন কয় কাতার? আর 40 কাতার দিবেন 1.25 লক্ষকে। তাইলে দিলেন তো দিলেন কি? মনে হয় বোঝেন নাই। 1.25 লক্ষকে দিছেন কত কাতার? আর একজনকে দিছেন কত কাতার? তাইলে তো এটা বললে কোনো অযৌক্তিক হবে না। জান্নাত মনে হয় আমাদের জন্যই তৈরি করছেন, নাইলে মনে হয় তৈরি করতেন না। বলবেন তাইলে 40 কাতার কেন দিলেন? বলে শুধু সান্ত্বনা পুরস্কার দিছেন, সান্ত্বনা। ওলামা আবার রাগ হয়ে যায় কিনা? সান্ত্বনা হিসাবে দিছেন। যদি ওনারা বলে নবী বানাইলেন, রসুল বানাইলেন, জান্নাতে তো একজনও দিলেন না, তো 40 কাতার দিয়া সান্ত্বনা দিছেন, বাক কইরা নেও। আসলে তো জান্নাত বন্ধুর জন্যই বানাইছিলাম। তার জন্য ওলামা একমত হবে কিনা জানি না। বলা ফেলমু? বলা ফেলমু? আবার ফেসবুকে লিখবেন না তো? বলা ফেলমু? এই জন্যই বন্ধুকে নিয়ে দেখাইছে, বন্ধু বানাইলাম, দেখেন চয়েস হয় কিনা, পছন্দ হয় কিনা। বন্ধু দেখেন বানাইছি, দেখেন পছন্দ হয় কিনা। ঘুরা ঘুরা দেখেন তো বন্ধু আইসা বলছে, ওমর দেখা আসছি, কি বানায় রাখছে। বাহির থেকে দেখলেন, ভিতর থেকে দেখা আসতেন। তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা না কাটতে আমি কাটি কি কইরা? বলছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি। তো বলছে আলী দেখা আসছি, তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, বারিন্দায় দাঁড়াইলে তুমি দেখবা, তুমি দাঁড়াইলে আমি দেখব। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন। যেমন বানায়া তারপরে নিয়ে ঘুরায়া দেখায়, দেখেন তো ঠিক মতো বানাইলাম কিনা আপনার জন্য। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন, ঠিক না? আরে আমরা বলতে পারি জান্নাত আমাদের জন্যই বানাইছেন। বন্ধু যদি একাই নেওয়ার ইচ্ছা থাকতো, তাইলে জান্নাতে ঢুইকা প্রমাণ আছে ইদ্রিস আলাইহিস সালাম বাহির হন নাই, এখনো জান্নাতের ভিতরে আছে, ঠিক না? জান্নাতে ঢুকার পরে আর কে বাহির হয়, ঠিক না? আসল গন্তব্যই তো জান্নাত, ঠিক না? আল্লাহর রসুল তো ঘুরতে 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 দেখতে 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 থাইকো যেতে পারতেন, কিন্তু ভাবছে আমি তো একা তো নিব না, নিব তো উম্মত সহ। আমি থাইকা গেলে উম্মতকে জান্নাতের বর্ণনা দিবে কে? দিলেও কেউ দিতে পারে, কিন্তু কোরআনেরটা দিতে পারে, চোখে দেখাটা তো দিতে পারবে না। আমি চলে যাই, চোখেই দেখা তারপরে বলি। জান্নাত আমাদের জন্য বানাইছেন। বলেন প্রস্তুতি কতটুকু? বলেন মহেশপুরের মানুষ প্রস্তুত কতটুকু? কালকে চেহারাটা কি করে দেখাবো? বলো যুবক, কালকে চেহারাটা কি করে দেখাবে? না তুমি দুনিয়া পাই রাজি হয়ে গেলা, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পাই তুমি সন্তুষ্ট। আরে মহেশপুরের মানুষ পাইলি কি পাইছে? ঢাকার গুলশানের সমানও তো পায় নাই। রাগ হয়ে গেলেন? পাইছেন গুলশানের সমান? না বনানীর সমান পাইছেন? না ধানমন্ডির সমান পাইছেন? না বাড়িদারার সমান পাইছেন? না মিন্টু রোডের মর্যাদা পাইছেন? আরে বলেন না কেন? পাইছেন? ওই তুলনায় কি পাইছেন? মহেশপুরের রোড আর ঘাট, সোসাইটি আর কি পাইছেন? তাহলে কি পায়া হারায় গেলেন? ভাবতাম নিউ ইয়র্ক পাইছেন, তাইলে বসতাম, মনকে বুঝাইতে পারতাম নিউ ইয়র্ক তো পাইছে।
इंग्लैंड तो पैसे, कनाडा तो पैसे, ऑस्ट्रेलिया तो पैसे, जापान तो पैसे, यूरोप तो पैसे, उन्नत दुनिया तो पैसे। কি পাইছেন মহেশপুরে বৈশা বলেন আমাকে? মাগুরা শহরের সমানও তো পান নাই, ঢাকা তো দূরের কথা। কি পায়া ভুলা গেলেন? ও যুবক, তুমি কি পায়া ভুলা গেলা? এইখানে ছোট ছোট ফাস্টফুডের দোকান। তুমি তো ঢাকার শহরে একটা, ঢাকার গুলশানের সমান একটা বুক পাও নাই যেখানে 200 আইটেম পাওয়া যায়। 200 আইটেম তোমাদের নেটে সার্চ দিয়া দেখো, 200 আইটেম আছে। 200, 100 থেকে শুরু হয়েছে, 200 পর্যন্ত আইটেম আছে। পাইছো এখানে? সামান্য একটা পিজা পায়া ভুলে গেল আল্লাহরে। রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি। কি পায়ে ভুলে গেলা? বুঝতাম সোনার গাড়ি পাইছি, তাইলে ভুলে গেলাম। সোনার বাড়ি পাইছি, ভুলে গেলাম। বললো এই এলাকার নারী পুরুষ আল্লাহকে। যুবক যুবতী কি পায়া ভুলে গেল আল্লাহকে? আল্লাহ তো জান্নাত বানায় রাখছে যেখানে সব মিলবে, সব। কি? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো জান্নাতি জান্নাতে ঢুকার পরে জান্নাত দেখা ভাববে, হয় যদি মউত আয়া পড়ে তাইলে ঢুইকা লাভ হইল কি? সাথে সাথে এক ফেরেশতা ঘোষণা দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য জীবন, কোনোদিন মরবে না। তারপরে চিন্তা আসবে, হায় চিরদিনের জীবন তো পাইলাম, যদি বুড়া হয়ে যাই তাইলে মজা থাকবো কোথায়? দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। তারপরে আবার চিন্তা আসবে, হইল জীবন, হইল যৌবন, যদি রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাইলে মজা থাকবে কোথায়? তো তৃতীয় ফেরেশতা বলবে, আনতা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। চতুর্থ চিন্তা মাথায় ঢুকবে, পাইলাম জীবন, পাইলাম যৌবন, পাইলাম সুস্থতা, যদি মাল না থাকে, মনে হয় বোঝেন নাই না, হুজুরে বোঝে নাই, যদি যদি চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় খুশিতে জান্নাতি যদি মউত থাকতো তাহলে মরে যেত, ওই জান্নাত মিলবে, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি। মহেশপুরের যুবক অনেক কিছু মনে চায়, ঠিক না? কিন্তু ব্যক্ত করে না। বয়ের ঠেলায় যদি মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দিল, মনে হয় বোঝে নাই। মিন্নি না প্যাকেট করে বাড়িতে পাঠায় দিছে। আমাদের সমাজে প্রতি বছর 200-400কে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়। ব্যক্ত করতে দেরি, প্যাকেট করতে দেরি করে না, ঠিক না? মন তো চায়, ঠিক না? না চায় না, মনে হয় বোঝেই না এরা। ফিডার খায়, কোত্থেকে বুঝবো? বাড়ির সামনে দিয়ে গেলে মনে চায় এই বাড়ির জামাই যদি হইতে পারতাম, ঠিক না? মন চায়। ব্যক্ত করতে গেলে প্যাকেট। কইব বাবু নয়া চাঁদ ধরতে চাস? একবারে আজিমপুর, সিধা কবরস্থান। জান্নাতে যা মনে চাবে তা মিলবে। চোখে অনেক কিছু লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। আবার গালি দিয়া কয় তোর মা বোন নাই। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। না নাই জান্নাতে? আল্লাহ বানায় রেখে দিছে ছড়ায় ছিটা, চোখে লাগবে আর তোমার হয়ে যাবে। তোমার দৌড় দিতে হবে না, ও দৌড়ে আসবে, আইসা বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষা করতেছি। যুবক, এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে। চলো, যদি কথা বুঝে আইসা থাকে। হুজুরের কথা আমি কিছু শুনতেছিলাম, ভালো লাগতেছিল।
চলো আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। পারবেন? পারবেন? কে কে পারবেন তওবা করতে? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন গুনাহ মাফ। হায় হায়, এই উম্মত তওবা বলতে দেরি, এই উম্মতের তো তওবাও বলতে হয় না। এক হাদিসে কুদসি মনে উঠলো, এই জন্য বলতেছি। এই উম্মত যদি চিন্তা করতে করতে ভিতরে ধাক্কা লাগে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, আল্লাহ বলে তোর ভিতরে যখন ধাক্কা লাগলো তুই শেষ, জাহান্নামী। তা আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রাজার চাদর দিয়া তোকে ঢাইকা দেই, ওয়াল্লাইতু ইলা গুফরানি, আমার মাগফিরাতে তোকে ডুবায়া দেই। আর আমি ছুটা আইসা বলি, লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাদ ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিজুল গফফার। এই উম্মতের তো মাফও চাইতে হয় না, গুনাহ করে আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, আল্লাহ উল্টা জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাহ। তুই আমাকে আল্লাহ বইলা স্বীকার করলি, যা তোর গুনাহ মাফ করে দিলাম। আর এই উম্মত যখন হাত উঠায় তখন তো কোনো কথাই নাই, গুনাহ আমাদের পিছনের মাফ। চলেন আজকের থেকে মহেশপুরে একটা পরিবেশ বানাই, একটা পরিবেশ বানাই আমরা, যে দুনিয়া দেখলে, একজন আরেকজনকে দেখলে যেন মনে হয়, মহেশপুরে যে আসবে সেই যেন মনে করে যে এইখানের মানুষগুলা হায় হায় প্রস্তুতির জন্য পাগল, প্রস্তুতিতে লেগা আছে। কোন প্রস্তুতি? কেননা চলা তো যেতে হবে ওইখানে, ওই প্রস্তুতির জন্য এরা সব পাগল, সব ছুটতেছে। যুবককে দেখলে যেন মনে হয়, যুবতীকে দেখলে যেন মনে হয়, পুরুষকে দেখলে যেন মনে হয়, নারীকে দেখলে যেন মনে হয়, সবাই যেন প্রস্তুতির জন্য দেওয়ানা, দৌড়াইতেছে। কোরআনের এই কথা যেন সত্য হয়, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ফাফিরু ইলাল্লাহ, সবাই যেন আল্লাহর দিকে দৌড়াইতেছে, আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছে। চলেন কালকের থেকে এই পরিবেশটা বানাই, নাহলে চলে যেতে হবে। যুবক চলে যেতে হবে, কে কখন যাবে কেউ জানে না, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। আজকে সূর্য মহেশপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। দুনিয়াতে এরকম এলাকা শত আছে, আমার এই 2 চোখে দেখা আছে। সারা রাত্রের ভিতরে সব মাটির সাথে মিশায়া দিছেন। বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রে মাটির ভিতরে মিশায়া দিছেন, বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রের ভিতরে ধ্বংস করে দিছেন। কওমে লূত রাত্রের ভিতরে মাটির সাথে মিশায়া দিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চোখে দেখা আছে। কোরআনে যত জায়গার কথা আছে গুনতে হবে কোনটা আমার বাকি আছে কিনা দেখা। আল্লাহ আমাকে দেখায় ফেলছে, এই জন্য আমি ভিতর থেকে বলতেছি। যুবক, ভিতর থেকে সূর্য বলতেছে কাল সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। জমিন থেকে যাবে, তোমরা থাকবে না। শত এলাকা আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিয়েছেন এই পর্যন্ত। সকালে আবার যদি উঠে তো বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম, আমি তোর জন্য নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর, সুবর্ণ সুযোগ মনে কর। তুই আমাকে উঠতে দেখছিস, আল্লাহ তোকে আবার সুযোগ দিছে, ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। তওবা করলাম, চলেন আজকে অঙ্গীকার করি এই মাদ্রাসার মাঠের থেকে, আল্লাহর ঘরে বসা, যে আমরা মহেশপুরে একটা পরিবেশ বানাবো যেখানে প্রত্যেক ব্যক্তি কমসে কম আজান হবে,
আর কেউ নামাজ পড়বে না, এটা যেন না হয়। পারবেন? পারবেন? হ্যাঁ, পায়ে ধরা পারবেন? পায়ে ধরা পারবেন? হ্যাঁ পারবেন? আরে আল্লাহর জন্য পায়ে ধরা দেখেন না, পায়ে ধরে দেখেন না আল্লাহর জন্য। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য কারো পায়ে ধরে দেখেন না, মসজিদে আইনা দেখেন না। হাফিজ হুজুরের কাছ থেকে শুনছি, নাইলে বলতাম না। কোন এক এলাকায় নাকি কোনো পতিতার বাস ছিল। কার পতিতা চিনেন তো? এলাকার মানুষ ওর থেকে অতিষ্ঠ ছিল, কিন্তু সব সময় খারাপই প্রবল থাকে। খারাপই কি বুঝেন না মনে হয়? খারাপের পাওয়ারই তো। মহল্লার মানুষ পারতেছিল না, তো ওইখানে এক বুজুর্গ ছিল, যা বলছে হুজুর আমরা অতিষ্ঠ, পায়রা উঠতেছি না, একটু দোয়া দক্ষিণা দিয়ে পারেন কিনা দেখেন না। তো হুজুর বলছে পতিতা কি? হুজুররা তো সাদা সিধাই হয়, ঠিক না? কি সত্য তো? না মনে হয়, হুজুর একটু প্যাচো আছে মনে হয়। হুজুররা কি হয়? তো হুজুর পতিতা বুঝতেছিল না, যখন বুঝাইছে বলছে আমি বুক করলেও আসবে আমার সাথে। হ, তো হুজুর যা বলছে তোমাকে আজকে রাত্রে আমি বুক দিলাম, যা বলবো তা করতে হবে, পারবি? তো বলছে কাপড় খুলে দিতে পারি, আর কি বাকি থাকে। তো হুজুর বুক করছে, ভালো মতো শুনেন, কাজে দিবে। হুজুর বুক করছে, রাত্রে আসছে, তো হুজুর নতুন কাপড় কিনা দিছে, যা এইভাবে গোসল কর। বাহির থেকে যা যা বলার গোসলের তরতিব বলছে, এইভাবে গোসল কর, নতুন কাপড় পর, ওই কামরায় যা, যা দেখ জায়নামাজ বিছানো আছে, ওটার উপরে দাঁড়া। এখন ও তো আবদ্ধ ছিল, টাকার বিনিময়ে যা খুশি তা করবে, ঠিক না? হ্যাঁ, এখন মুসল্লায় যখন দাঁড়াইছে, তো বুজুর্গ পিঠের থেকে হাত উঠায় দিছে, মালিক এই পর্যন্ত আমার কাজ ছিল, আগেরটা তোর কাজ। যখন হাত উঠায় এই কথা বলছে, তো মহিলা একটা চিৎকার দিয়া বলছে, বুজুর্গ তুই আমাকে কি করলি? আমি আল্লাহর কাছে তওবা করলাম। পায়ে ধরে মসজিদ পর্যন্ত আইনা হাত উঠায় দেন না। এই যুবকগুলাকে পায়ে ধরে মসজিদে আনেন না, এদের যৌবন মাটির সাথে মিশা যেতেছে। আমি তো ওদের জন্য এই জন্যই কাঁদি। ওরা যদি জানতো ওদের যৌবনের দাম কত, ওরা যদি জানতো বিনিময়ে মিলবে কি, আমার বিশ্বাস ওই কর্তবী রহমতুল্লাহ আলাইহি যে যুবকের কাহিনী লেখছেন, ওনার কিতাবে আমার সমাজের যুবক এরকমই হতো। সারা রাত্র ইবাদতে কাটায় দিত, আর সারা দিন রোজায় কাটায় দিত। নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিত। আল্লাহ ওকে দেখতো আর বলতো, লাউলা শাবাবা খুশা লাজআলতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনসালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ যুবককে দেখা দেখা হাসতো আর বলতো, তুই না থাকলে আকাশ লোহার হইতো, জমিন তামার হইতো, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোকে দেখলে আর পারি না, তুই তো নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছস। ও যুবক, আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র হইতে, বিদায় এই পরিবেশ তৈরি করতে রাজি? কে কে রাজি দেখি? যে পড়ব এবং মহেশপুরের পরিবেশটাকে পায়ে ধরে এরকম বানাবো। নামান বানান করে যায় বলেন। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, কোন গুনার কারণে আমার মনে হয় না। আমার মনে হয় সবচেয়ে বড় গুনাহ এটাই যে আল্লাহ ডাকে মসজিদ খালি, বাজার ভরা, আল্লাহ ডাকে মসজিদ খালি, অফিস ভরা, আল্লাহ ডাকে বাজার মসজিদ খালি, হাট ভরা, আল্লাহ ডাকে মসজিদ খালি,
আদালত ভরা, প্রত্যেকটা জায়গা ভরা, বাজার ভরা, হাট ভরা, রোড ভরা, ঘাট ভরা, মেল ভরা, ফ্যাক্টরি ভরা, মানুষে খচাখচ ভরা, অফিস ভরা, আদালত ভরা, ক্ষেত ভরা, খামার ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সব জায়গায় মানুষ আর মানুষ। আল্লাহ ডাকে, মসজিদ খালি। আজকে মনে হয় মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা। আর এক জায়গায় আমাকে এটাই প্রমাণ করে, ইহুদিদের কিতাবেও লেখা আছে, তালমুতে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত মুসল্লির দিকে সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে জান দিলেও কিছু হবে না। যেমন 65,000 জান দিয়ে দিছে। কত কত? কোথায়? গাজায়, 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 ফিলিস্তিন, ফিলিস্তিন। আপনি ফিলিস্তিন আমার চেয়ে বেশি চিনেন না। আমি 15 বছর আগে ফিলিস্তিন গিয়ে আসছি। ফিলিস্তিনের মাটি আমাকে চিনে, আমি আশা রাখি। গলি গলি আমাকে চিনে। আমি চিনি ফিলিস্তিনের কোথায় কি রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, 70 জন নবীর চিহ্নিত কবর কোথায় রাখা, 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনের। আমি চিনি, আমার এই 2 চোখ চিনে। আমি অহংকার করে বলতেছি না। এই জন্যই মানে সাহায্য আসে না। কোত্থেকে আসবে? আল্লাহ ডাকে, তারপরও আসে না। বলবেন মসজিদ বলবেন, হ্যাঁ, আবারও অঙ্গীকার পাক্কা, হ্যাঁ। উলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে মসজিদ বলেন, উলামায়ে কেরামের সঙ্গে থাইকা মসজিদ ভরেন। আজকে ভরবে, কালকে সূর্য অন্য কিছু নিয়ে উঠবে, আমার বিশ্বাস। আর যতদিন মসজিদ খালি থাকবে, মুসলমানের চিৎকারে কোনো কাজে দিবে না, চোখের পানিও কোনো কাজে দিবে না। 2 বছর হইতে চলছে। আগামী অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ। কয় বছর? কয় বছর? চোখের পানি জোড়ে নাই এই পর্যন্ত? না জোড়ে নাই? মিথ্যা তো বলতেছি না। জোড়ে নাই? জোড়ে নাই চোখের পানি? কোথায় গেল ওই পানি? মনে উঠলো কাহিনী, সময় আমার হাতে নাই। বাগদাদে বৃষ্টি আসতে ছিল না, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, বৃষ্টি নাই 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 নাই। বাগদাদের সবচেয়ে বড় জামে মসজিদে ফজরের পর থেকে ওলামা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, ওই যুগের সমস্ত মুসলমান এসে ঢুকছে। আর এশা পর্যন্ত দোয়া করছে, কোনো দোয়া, বৃষ্টি আসে নাই। মালিক ইবনে দিনার বলেন, এশারের পরে যার যার বাড়িতে চলে গেছে। আমি মসজিদে বসে ভাবতেছিলাম, এটা হইল কি? এত লম্বা দোয়া, এখনো বৃষ্টি নাই। তো একজন কৃত দাস আসছে, জীর্ণ শীর্ণ, ছিঁড়া পারা কাপড়, এমন হ্যাংলা পাতলা, মনে হয় ফু দিলে উড়া যাবে। মসজিদে 2 রাকাত নামাজ পড়া দোয়া করতেছে, আল্লাহ মালিক, বৃষ্টি বন্ধ করছো বান্দা তোমার কাছে আসার জন্য। ফজরের পর থেকে নিয়ে আসা পর্যন্ত তো তোমার কাছেই ছিল, এখনো তো বৃষ্টি দিলা না, এখন দাও, এখন। মালিক ইবনে দিনার বলে, আমি দেখতেছিলাম যে মেঘ নাই, কোত্থেকে যেন মেঘ উড়ে আসলো, আর তর্জন গর্জন করে বৃষ্টি বর্ষিত হইতে শুরু করলো। আমিও আটকায় গেলাম, কিত দাসও আটকায় গেল। বৃষ্টি বন্ধ হলো, ও বাহির হয়ে চলে যেতে লাগলো। আমি পিছে পিছে চললাম, যে দেখি এক বাড়িতে ঢুকলো। কে জিজ্ঞেস করলাম, এটা বিক্রি করবে? এটা তো ভাদাইমা, একে নিয়ে কি করবে? এটা তো জীর্ণ শীর্ণ, কৃত দাস তো কিনে কাজের জন্য। এটাকে তো বসায় বসায় আমিও খাওয়াইতেছি, তোমারও খাওয়াইতে হবে, কিনা লাভ কি? তুমি বেচবা কিনা এটা বলো। তো মালিক ভাবছে মাথার থেকে বিপদ সরাইলি ভালো, যা পাই। তো লমসম একটা দাম বলছে,
তো কিনা নিয়ে গেছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। যাওয়ার পরে কৃতদাস জিজ্ঞাসা করছে, মালিক চোখে দেখলি, মুখ কানে শুনলি, তারপরও তুই আমাকে কিনলি কেন? পাগল তো না তুই? চোখে তো দেখলি, আমার অবস্থা কি চোখে দেখতেছিস, আমার মালিকের মুখ দিয়েও তো শুনলি আমি কোনো কাজের না, কেন কিনলি? তো মালিক ইবনে দিনার বলে, তুই জানিস না কেন কিনছি? কিনছি শুধু তোর দুইটা হাতের কারণে, তুই উঠাইলে আর নিচে খালি আসে না, বইরা কিনছি, তোর দুইটা হাতের জন্য করে কিনছি। আজকে তো ওলামা চোখের বাণী শেষ করে ফেললো 2 বছরে, মাথার উপরে ওঠে না কেন? আসেন তওবা করছি, আল্লাহর ঘর ভরা দেই, আল্লাহর সাথে সম্পর্ক জড়ি, প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। اللهم لك الحمد كله دكه جله سره علانيته أوله وآخره صغيره دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك। মালিক বেশি কিছু চাবো না, শুধু আয়োজনটার কবুলিয়ত চাবো, আয়োজকদের কবুলিয়ত চাবো, এই মজমাটার কবুলিয়ত চাবো, এই এলাকার মানুষগুলোর কবুলিয়ত চাবো, এই মাদ্রাসা মসজিদের কবুলিয়ত চাবো, আর কিচ্ছু চাবো না। কবুল হইলেই সব হয়ে যাবে। আজকে মহেশপুরের মানুষগুলাকে কবুল করেন, বিশেষ করে এই মজমার যুবকগুলাকে কবুল করেন। আজকে খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ বেশি তো চাইতেছি না, আমার জন্য তো চাইতেছি না, আপনার জন্যই চাইতেছি, আপনার হাবিবের জন্যই চাইতেছি। আল্লাহ এই যুবকগুলাকে কবুল করেন, এই মজমার মানুষগুলাকে কবুল করেন, এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে তৈরি করেন, কবুল করেন, এর উস্তাদ ছাত্রদেরকে কবুল করেন। পেরেশানি থাকলে দূর করে দেন, প্রয়োজন থাকলে মিটায়া দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মাদের জিন ও ইনসানকে মাফ করা দেন, হাই ও মাইকে মাফ করা দেন, জীবিত এবং মৃত্যু ব্যক্তিদেরকেও মাফ করা দেন, আমাদের মা বাবাকেও মাফ করা দেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, আরো যা চাওয়ার ছিল তাও দিয়া দেন, যা চাইতে পারলাম না তাও দিয়া দেন। আল্লাহ জুমার রাত্রি আবারও বলতেছি, খালি ফেরত দিয়ে না, এই মজলিসের যুবকগুলোকে এতটুক করা দেন, ওরা যেন আজকের থেকে একবার হলো আপনার দিকে তাকায় বলে আল্লাহ আই লাভ ইউ, একবারও যেন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। এই যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার